বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, প্রভাষক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। তোমাদের আবারও স্বাগতম অনলাইন ক্লাসে। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে এখনও আমাদের মাঝে করোনা ভাইরাস রয়েছে। করোনা ভাইরাসের মহামারী কিন্তু আবার নতুন করে শুরু হয়েছে। তো আমরা চেষ্টা করব সবসময় সতর্ক থাকার জন্য। যে বিষয়গুলো করণীয়, যেহেতু আমরা শিক্ষিত, আমাদের দেখে অনেক মানুষ সেটা শিখবে। আমরা এমন কিছু করব যেন মানুষ দেখে শিখে। তো অবশ্যই আমাদের এমন কিছু করণীয়, যেমন বাইরে বেরোলে মাস্ক পরতে হবে, বাইরে থেকে বাসায় প্রবেশ করার পরে অবশ্যই 2 হাত ভালো করে ধুয়ে নিতে হবে সাবান দিয়ে। তারপরে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। তো আমরা চেষ্টা করব এই বিষয়গুলো লক্ষ্য করার জন্য। তারপরে চাবিটা হ্যান্ড স্যানিটাইজার বা ডিসইনফেক্ট্যান্ট স্প্রে বা এরকম কিছু দিয়ে সবসময় এটাকে নিরাপদ করে রাখার চেষ্টা করব। তালা যখনই ধরবো সেটাও হাত পরিষ্কার করে রাখার চেষ্টা করব। যাই হোক, আমার মনে হয় আমার চাইতে তোমরা অনেক বেশি ভালো জানো। সবাই চেষ্টা করব যেন এই বিষয়গুলো আমরা মাথায় রাখি, তাহলে আমরা আশা করছি সুস্থ থাকতে পারবো। পরিবারের একজন যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু সেই প্রভাবটা বাকিগুলোর উপর পড়তে পারে। তাই সবসময় টিভিতে বা অনলাইনে যে কোনো জায়গায় যাও, দেখো মিডিয়াতে দেখাচ্ছে যে আপনার পরিবার যদি সুস্থ থাকে তাহলে সুস্থ থাকবে বাংলাদেশ। অর্থাৎ আমি যদি সুস্থ থাকি তাহলে আমার পরিবার সুস্থ থাকবে, এবং পরিবার সুস্থ থাকলে এরকম সবার পরিবারে যদি সুস্থ থাকে তাহলে পুরো বাংলাদেশটাই সুস্থ থাকবে। আশা করি আমরা সুস্থ থাকবো, আল্লাহ আমাদের সুস্থ রাখবে। গত ক্লাসে আমরা শেষ করে ফেলেছিলাম অধিকার এবং কর্তব্য বিষয়গুলো আলোচনা করেছিলাম, এবং সেই চ্যাপ্টার শেষ করে ফেলেছি। আজকে আমরা আলোচনা করব অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় হচ্ছে জাতি, জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদ। এই বিষয় জাতি, জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদ। তো আজকের বিষয় হচ্ছে জাতি। আমি জাতি নিয়ে আলোচনা করব এবং জাতীয়তা নিয়ে আলোচনা করব। জাতি, জাতি, যার ইংরেজি শব্দ হচ্ছে নেশন। আমরা এই শব্দের সাথে পরিচিত অনেকেই, কিন্তু হয়তো সংজ্ঞা জানি না বা বুঝি না জাতিটা কি। জাতি হচ্ছে একটা বাস্তব রূপ, অর্থাৎ একটা গোষ্ঠী, রাজনৈতিক সংগঠিত একটা গোষ্ঠীকে আমরা জাতি বলে থাকি। অর্থাৎ যেমন আমরা হচ্ছে বাঙালি জাতি, জাতি হিসেবে আমরা বাঙালি জাতি। তো বাঙালি জাতি হচ্ছে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা এক। আমরা হচ্ছে রাজনৈতিকভাবে সংগঠিত এবং আমরা স্বাধীন। এজন্য
আমরা একটা জাতি, আমরা বাঙালি জাতি। তাহলে বলা যায় যে জাতি একটি বাস্তব ধারণা। জাতীয়তার একটি জাতির রাজনৈতিক সংগঠন রয়েছে। রাজনৈতিকভাবে সংগঠিত না হলে তাকে জাতি বলা যাবে না। যে কোনো সংগঠিতভাবে হলেই হবে না, তাকে রাজনৈতিকভাবে সংগঠিত হতে হবে। যে জনসমষ্টি রাজনৈতিকভাবে সংগঠিত, সেই জনসমষ্টি জাতিতে পরিণত হতে পারে। তাহলে আমরা যদি সংজ্ঞা আলোচনা করি তাহলে দেখি কি হয়। প্রথমে আমরা শব্দগত অর্থে সংজ্ঞা আলোচনা করব। জাতি ইংরেজি শব্দ হচ্ছে নেশন। নেশন শব্দটা ল্যাটিন শব্দ নেটিও বা নেটাস থেকে এসেছে। নেশন শব্দটি ল্যাটিন শব্দ নেটিও বা নেটাস থেকে এসেছে। এর অর্থ হচ্ছে জন্ম বা বংশ। এর অর্থ জন্ম বা বংশ। তাহলে আমরা যদি শব্দগত অর্থে জাতি সংজ্ঞা আলোচনা করি তাহলে আমরা বলতে পারি যে একই বংশোদ্ভূত, একই জন্ম বা বংশোদ্ভূত কোনো জনসমষ্টি হচ্ছে জাতি। একই বংশোদ্ভূত জনসমষ্টিকে আমরা জাতি বলতে পারি। এখন প্রচলিত অর্থে দেখি কি বলছে। এটা দেখলাম শব্দগত অর্থে। এবার আমরা দেখব প্রচলিত অর্থে। প্রচলিত অর্থ বলছে যখন কোনো জনসমষ্টি একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, এগুলো বন্ধনে আবদ্ধ এবং নিজেদেরকে অন্য জনসমষ্টি হতে আলাদা মনে করে, তখন তাকে জাতি বলা হয়। আমি আবার বলছি, যখন কোনো জনসমষ্টি একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, একই বন্ধনে আবদ্ধ হয়ে নিজেদেরকে অন্য জনসমষ্টিতে আলাদা মনে করে। এখানে ভাষা আলাদা হতে পারে, সংস্কৃতি সাধারণত আলাদা হয় না, একই থাকবে, ধর্ম আলাদা হতে পারে, এই দুইটা আলাদা হতে পারে, কিন্তু তারপরেও কিন্তু একই জাতিতে পরিণত হয়। যেমন আমরা ইন্ডিয়ার কথা বলতে পারি। ইন্ডিয়ায় কিন্তু বহু ভাষাভাষী একসাথে বসবাস করছে, একই রাষ্ট্রে বসবাস করছে। তাদের জাতীয়তা হচ্ছে ইন্ডিয়ান, ভারতীয়। তাদের ভাষার অনেক ভাষা, 100-র অধিক হয়তো ভাষা আছে। ধর্ম কিন্তু অনেক ধর্মের লোক বসবাস করছে, কিন্তু তারা কিন্তু একসাথে বসবাস করে, তারা কিন্তু একই জাতি, তারা ভারতীয়। তো একই ভাষাভাষী যে হতেই হবে তারা কিন্তু মানে নেই, কিন্তু ভালো একই ভাষা, একই ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য বন্ধনে আবদ্ধ হয়ে যখন এক জনসমষ্টি অন্য জনসমষ্টির সাথে আলাদা, নিজেদেরকে আলাদা মনে করছে, তখন সেই জনসমষ্টিকে আমরা জাতি বলতে পারি। তাহলে আমরা জাতির সংজ্ঞা পেয়ে গেলাম। এটা হচ্ছে
জাতি। এরপরে আমরা জাতীয়তা সম্বন্ধে জানব। জাতীয়তা কি? জাতীয়তা, ন্যাশনালিটি, আমরা এই শব্দের সাথেও পরিচিত। তোমরা যখন বিভিন্ন ফর্ম ফিল আপ করতে যাবে, কলেজে ভর্তির ফর্ম, চাকরির ফর্ম, বিভিন্ন জায়গায় যখন ফিল আপ করতে যাবে, তখন কিন্তু এই জাতীয়তার বিষয়টা চলে আসে। আমরা জাতীয়তা লিখি কি? আমরা জাতীয়তা লিখি বাংলাদেশি। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ, অর্থাৎ আমরা হচ্ছে বাংলাদেশি। আমাদের জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশি, জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। তাহলে এই জাতীয়তার সংজ্ঞাটা কি আমরা দেখব। এই জাতীয়তা ইংরেজি শব্দ হচ্ছে ন্যাশনালিটি। এই ন্যাশনালিটি শব্দটাও কিন্তু এসেছে ওই নেশন থেকে ন্যাশনালিটি। তো এই নেশন এই শব্দটাও কিন্তু ঠিক ওইভাবেই আসছে, ল্যাটিন শব্দ ন্যাটিও এবং নেটাস থেকে, যার অর্থ আমরা আগে আলোচনা করি, যার অর্থ হচ্ছে জন্ম বা বংশ। তাহলে যদি একই সংজ্ঞা করতে যাই তাহলে কিন্তু আসলে হবে না, এখানে সংজ্ঞাটা একটু আলাদা হবে। অর্থাৎ একই বংশোদ্ভূত জনসমষ্টি যারা একই চেতনায় বিশ্বাসী, রাজনৈতিক চেতনায় বিশ্বাসী, হ্যাঁ, যারা নিজেদেরকে অন্য জাতি হতে আলাদা মনে করে, কিন্তু যাদের রাজনৈতিক সংগঠন নেই, সেটাই হচ্ছে জাতীয়তা। জাতীয়তার হচ্ছে রাজনৈতিক সংগঠন থাকে না। জাতীয়তার রাজনৈতিক সংগঠন থাকে, জাতির যেমন রাজনৈতিক সংগঠন থাকে, কিন্তু জাতীয়তার কোনো রাজনৈতিক সংগঠন থাকে না। রাজনৈতিক সংগঠন বাদ দিলে যেটা হয় সেটাই হচ্ছে জাতীয়তা। জাতি থেকে রাজনৈতিক সংগঠন বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে জাতীয়তা। জাতীয়তা হচ্ছে একটা মানসিক ধারণা, মানসিক চেতনা, যে মানসিক চেতনার ফলে একজন মানুষ, যেমন আমি বাঙালি, বাংলাদেশি, আমাকে যদি আমেরিকা নিয়ে যায় বা আমেরিকানদের সাথে আমাকে রাখা হয়, তাহলে কিন্তু আমি ওদের সাথে মিশতে পারবো না বা আমি ওদের মতো ভাবতে পারবো না। আমার গায়ের রং, আমার সংস্কৃতি, আমার ইতিহাস, আমার ঐতিহ্য, আমার ধর্ম, সব কিছুই তাদের থেকে আলাদা। হ্যাঁ, ধর্ম মিলে যেতে পারে, কিন্তু ভাষা মিলবে না, সংস্কৃতিতে মিলবে না, ইতিহাসে মিলবে না। তাহলে এই যে আমি তাদের থেকে আলাদা মনে করছি, সেটাই হচ্ছে আমার জাতীয়তা। আমি অন্যদের থেকে নিজেদের আলাদা মনে করছি, এটাই হচ্ছে আমার জাতীয়তা, এটাই হচ্ছে আমার পরিচয়। জাতীয়তা একটা পরিচয়, সংকীর্ণ অর্থ হচ্ছে এটা একটা পরিচয়, কিন্তু বৃহৎ অর্থে জাতীয়তা একটা মানসিক ধারণা, যে মানসিক ধারণার ফলে একজন জনসমষ্টি অন্য জনসমষ্টি হতে নিজেদেরকে আলাদা মনে করে। এই জনসমাজ যাদের
ইতিহাস, ঐতিহ্য, বংশ, ভাষা, সংস্কৃতি, ধর্ম, বৈচিত্র্য ভিন্ন থাকা সত্ত্বেও, যদি ভিন্নও থাকে তারপরেও কিন্তু তারা একই সাথে আবদ্ধ থাকে এবং নিজেদেরকে অন্য জনসমষ্টিতে আলাদা মনে করে। যেমন একটু আগে আমি আলোচনা করেছি ভারতীয়দের কথা। তাদের ভাষা আলাদা, যেমন কেরালার ভাষা আলাদা, অর্থাৎ তোমার তামিলনাড়ুর ভাষা আলাদা, মহারাষ্ট্রের ভাষা আলাদা, মুম্বাইয়ের ভাষা আলাদা, পশ্চিমবঙ্গের ভাষা আলাদা, আসামের, এরকম বিভিন্ন রাজ্যে ভাষাগুলো আলাদা আলাদা। কিন্তু আবার ধর্ম দেখো, অনেক ধর্মের লোক বসবাস করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মারাঠি, আরও কত ধর্ম আছে আমি হয়তো বলতে পারবো না, আমার দ্বারা সম্ভব না এত ধর্ম কথা বলা। এরপরেও কিন্তু তারা একসাথে একই বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করছে একই রাষ্ট্রে। এর মূল কারণ হচ্ছে জাতীয়তা। তারা ভারতীয়, তাদের মনের মধ্যে সেটা লালন করে। এই লালন করার ফলে তারা একসাথে বসবাস করতে পারছে। কোনো জনসমষ্টির মধ্যে যদি জাতীয়তা না থাকে তাহলে সেই জনসমষ্টি যে কোনো সময় বিচ্ছিন্ন হয়ে যাবে, যে কোনো সময় সেই জনসমষ্টি ভেঙে যাবে। যেমন 1971 সালে ভেঙে গিয়েছিল পাকিস্তান রাষ্ট্রটি। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এক সময় একটা রাষ্ট্র ছিল। বর্তমান বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, আর বর্তমান পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান। এই দুটা পাকিস্তান রাষ্ট্র, এই পাকিস্তান রাষ্ট্র হওয়ার মূল কারণ ছিল ধর্ম। ধর্মের ভিত্তিতে প্রথমে ভারত বিভক্ত হয়। ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে যায়, মুসলমান ধর্মের জন্য পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। একই ধর্ম থাকা সত্ত্বেও, একই ধর্মের লোক হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের মিল থাকতো না। তাদের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগেই থাকতো, তাদের মধ্যে একাত্মতা থাকতো না, বিভিন্ন সমস্যা লেগে থাকতো। এর কারণ ছিল সংস্কৃতি। শুধু ভাষা এক হলে, শুধু ধর্ম এক হলে হবে না, এখানে ভাষার বিষয় আছে, সংস্কৃতির বিষয় আছে, ইতিহাস ঐতিহ্যের বিষয় আছে। পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের ভাষার মিল ছিল না। প্রথম যে সমস্যাটা হচ্ছে ভাষা। এই ভাষার মিল থাকার না কারোর কারণে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছিল এবং তারা যে জোর করে চাপায় দিচ্ছিল, কিছু জোর করে চাপায় দেওয়ার কারণে যে ভাষা, উর্দু ভাষা ব্যবহার করতে হবে, অফিস আদালতে সব জায়গায় উর্দু ব্যবহার করতে হবে, এরকম জোর করে চাপায় দেওয়ার ফলেই কিন্তু বিষয়টা সমস্যা তৈরি হয়েছে। সমস্যা তৈরি হওয়ার ফলে বাঙালিরা সেটার মেনে নেয়নি এবং 52-তে ভাষা আন্দোলন হয়, সেখানে জয়লাভ করে বাঙালিরা। তারপরে এরকম আস্তে আস্তে বিভিন্ন রকম সংগ্রামের পরে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে দুইটা দেশ আলাদা হয়ে গেল। তো আমি বলতে চাচ্ছি যে শুধু ধর্ম অথবা শুধু ভাষা এক হলে হবে না, মনের মিল থাকতে হবে, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এক হতে হবে। যদি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এক না থাকে তাহলে সে একই ধর্মের হলেও, একই ভাষা হলেও সেই জনসমষ্টি কখনো এক হবে না বা এক থাকতে পারবে না। যে কোনো সময় সেই জনসমষ্টি ভেঙে যাবে, সেই জনসমষ্টির মধ্যে সমস্যার সৃষ্টি হবে। এই জন্য অবশ্যই সেই জনসমষ্টির মধ্যে জাতীয়তা থাকতে হবে, অর্থাৎ মানসিক চেতনা থাকতে হবে যে তারা এক এবং তারা অন্যদের থেকে আলাদা। আশা করছি তোমরা জাতীয়তা বিষয়টা কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছ। এখন আমরা দেখব এই জাতি এবং জাতীয়তার মধ্যে পার্থক্য কী। দুইটার মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে। সাধারণভাবে দেখতে গেলে একসময় কিন্তু জাতি এবং জাতীয়তার মধ্যে পার্থক্য নির্ণয় করা হতো না, দুইটাকে একই মনে করা হতো। কিন্তু কালের বিবর্তনে রাষ্ট্রবিজ্ঞানীরা এই দুটোর মধ্যে পার্থক্য নির্দেশ করেছেন। তো সেই পার্থক্যগুলো আমরা দেখব যে
জাতি এবং জাতীয়তার মধ্যে কি পার্থক্য রয়েছে? জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য। জাতি এবং জাতীয়তার মধ্যে যে পার্থক্য, এতক্ষণ আমরা যে সংজ্ঞা আলোচনা করলাম সেখানে কিছুটাকে মানে তোমরা যদি মনোযোগ দিয়ে শুনে থাকো সেখানে কিছুটা পার্থক্য চলে এসেছে। জাতি হচ্ছে একটা জনসমষ্টি, সংগঠিত জনসমষ্টি, যেখানে রাজনৈতিকভাবে সংগঠিত, যারা অন্য জনসমষ্টিতে নিজেকে আলাদা মনে করে এবং যারা রাজনৈতিকভাবে সংগঠিত তারা হচ্ছে জাতি, যার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এক, যারা একই বন্ধনে আবদ্ধ, তারা হচ্ছে জাতি। জাতীয়তা হচ্ছে একটা মানসিক চেতনা বা মানসিক ধারণা, ওই যে একই বংশোদ্ভূত জনসমষ্টি যাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এক, হ্যাঁ, যারা অন্যদের থেকে, যা অন্য জনসমষ্টি থেকে নিজেদেরকে আলাদা মনে করছে, কিন্তু যাদের রাজনৈতিক সংগঠন নেই, সেটাই হচ্ছে জাতীয়তা। তাহলে তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো যে মূল যে সংগত পার্থক্য সেখানেই দুটোর মধ্যে কিন্তু আলাদা রয়েছে। জাতীয়তা হচ্ছে একটা বাস্তব সংগঠন, আর জাতি হচ্ছে বাস্তব সংগঠন, আর জাতীয়তা হচ্ছে মানসিক চেতনা, মনের ব্যাপার। জাতি দেখা যায়, জাতীয়তা কিন্তু দেখা যায় না। জাতীয়তা অনুভব করতে হয়। আর জাতি আমরা দেখি, বাঙালিদের তো দেখতেই পাচ্ছি আমরা, পাকিস্তানি জাতি, ভারতীয় জাতি, তারপরে আমেরিকান জাতি, এতেও দেখা যায় আমরা। কিন্তু ভারতের যে জাতীয়তা বা তাদের জাতীয়তা কিন্তু আমরা দেখতে পাবো না। এটা মানসিক চেতনা, মানসিক ধারণা, এটা উপলব্ধির বিষয়। জাতীয়তা হলো সেই জনসমষ্টি যারা এক ভাষা ও বংশ, ধর্ম, ইতিহাস, ঐতিহ্য একই বন্ধনে আবদ্ধ এবং অন্য জনসমষ্টিতে নিজেদেরকে আলাদা মনে করে, সেটাই হচ্ছে জাতি। আর জাতীয়তা হচ্ছে মানসিক চেতনা, মানসিক ধারণা, একই বংশোদ্ভূত জনসমষ্টি যারা নিজেদেরকে অন্য জনসমষ্টিতে আলাদা মনে করে এবং যাদের রাজনৈতিক সংগঠন নেই, তারা হচ্ছে জাতীয়তা। আচ্ছা, এখন আমরা পয়েন্টে চলে যাই, জাতি এবং জাতীয়তার পার্থক্যের পয়েন্টে চলে যাই। 1 নম্বর পয়েন্ট আলোচনা করেছে মূলগত ভিন্নতা। মূলগত ভিন্নতা বলতে সেই সংজ্ঞার কথা বলা হয়েছে। অর্থাৎ জাতি হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন, একটি সংগঠন, বাস্তব সত্তা, কিন্তু জাতীয়তা হচ্ছে একটি চেতনা। জাতীয়তা হচ্ছে একটি চেতনা, মানসিক ধারণা। এতক্ষণ ধরে আমরা এটাই আলোচনা করছি, সেই বিষয়টাই বলছে যে মূলগত ভিন্নতা এটি। জাতি হচ্ছে একটা সংগঠন, রাজনৈতিক সংগঠন, একটি জনসমষ্টি যার রাজনৈতিক সংগঠন রয়েছে, যারা অন্য জনসমষ্টিতে আলাদা মনে, সেটাই হচ্ছে জাতি। আর সেই
সেই সংগ্রহ অর্থাৎ সেই জনসমষ্টির মানসিক চেতনা, সেটাই হচ্ছে জাতীয়তা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গঠনগত ভিন্নতা। গঠনগত ভিন্নতা, গঠনগত ভিন্নতা কি দেখো, অর্থাৎ জাতীয় জনসমাজ প্লাস রাজনৈতিক সংগঠন সমান সমান বলা হচ্ছে জাতি। জাতীয় জনসমাজ প্লাস রাজনৈতিক সংগঠন, সেটা বলা হচ্ছে জাতি। আর সেই রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজ হচ্ছে শুধুমাত্র সেই জনসমাজ হচ্ছে জাতীয়তা। অর্থাৎ রাজনৈতিক চেতনাসম্পন্ন জাতীয় জনসমাজ হচ্ছে জনসমাজ প্লাস রাজনৈতিক সংগঠন, সেটা হচ্ছে জাতি। আর শুধুমাত্র রাজনৈতিক চেতনাসম্পন্ন জাতীয় জনসমাজ হচ্ছে জাতীয়তা। 3 নম্বর পয়েন্ট রাজনৈতিক সংগঠনগত ভিন্নতা। রাজনৈতিক সংগঠনগত ভিন্নতা। জাতীয়তার কোনো রাজনৈতিক সংগঠন নেই, জাতীয়তা কোনো রাজনৈতিক সংগঠন নেই, কিন্তু জাতির রাজনৈতিক সংগঠন রয়েছে। এর আগেও আমরা আলোচনা করছি, বারবার আলোচনা করছি যে নির্দিষ্ট জনসমষ্টি, রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমষ্টি প্লাস রাজনৈতিক সংগঠন হচ্ছে জাতি। আর সেই রাজনৈতিক সংগঠন বাদ দিলে হচ্ছে সেটা হচ্ছে জাতীয়তা। অর্থাৎ রাজনৈতিক সংগঠনগত ভিন্নতা রয়েছে। রাজনৈতিক সংগঠন শুধুমাত্র থাকবে জাতিতে, জাতীয়তাতে রাজনৈতিক সংগঠন থাকবে না। চার নম্বর পয়েন্ট অবস্থার দিক থেকে। অবস্থার দিক থেকে জাতি হলো জাতীয়তার চূড়ান্ত পর্যায় বা চূড়ান্ত রূপ। জাতীয়তার চূড়ান্ত রূপ হচ্ছে জাতি, আর প্রাথমিক রূপ হচ্ছে জাতীয়তা। জাতীয়তা হচ্ছে প্রাথমিক রূপ, আর এই জাতীয়তার চূড়ান্ত বা শেষ রূপ হচ্ছে জাতি। পাঁচ নম্বর পয়েন্ট বলছে সুসংহতের দিক থেকে। সুসংহতের দিক থেকে জাতি খুবই সুসংহত একটা সংগঠন, সুসংহত একটা জনসমষ্টি। জাতি হচ্ছে সুসংগঠিত একটা জনসমষ্টি যাদের স্বাধীন অথবা স্বাধীনতার জন্য লড়াই করে চলেছে। কিন্তু জাতীয়তা হচ্ছে সুসংহত, মানে পরিপূর্ণ সুসংহত নয়। জাতীয়তা পরিপূর্ণ সুসংহত নয়। 6 নম্বর পয়েন্ট সূত্রগত দিক থেকে।
সূত্রগত দিক থেকে জাতি গঠনের পূর্বশর্ত হচ্ছে জাতীয়তা, অর্থাৎ যে জনসমষ্টির মধ্যে জাতীয়তা থাকবে না, যারা মনে করবে না যে আমরা অন্য জনসমষ্টিতে আলাদা, আমরা এক, অভিন্ন, অন্য জনসমষ্টি থেকে আমরা আলাদা, ততক্ষণ সেই সংগঠন জাতিতে পরিণত হবে না। আর জাতীয়তার কিছু সূত্র রয়েছে, যেমন ভাষা, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য। অর্থাৎ ভাষা, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য এগুলো মিল থাকতে হবে, তাহলে সেটা সেই সংগঠন সেই জনসমষ্টি জাতীয়তাতে পরিণত হবে। যে সমাজের মধ্যে ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য মিল নেই, সেই সংগঠন কখনোই জাতীয়তা রূপ নেবে না। সাত নম্বর পয়েন্ট হচ্ছে ধারণার দিক থেকে। ধারণার দিক থেকে জাতীয়তা হচ্ছে একটা মানসিক ধারণা, মানসিক চেতনা, কিন্তু জাতি হচ্ছে একটা বাস্তব সংগঠন। জাতীয়তা একটা মানসিক ধারণা বা মানসিক চেতনা, কিন্তু জাতি হচ্ছে বাস্তব সংগঠন, যাদের আমরা অহরহ দেখতে পাবো। আমাদেরকে ভারতীয় দেখতে পাই, ভারতীয়দেরকে আমরা কিন্তু দেখতে পাই, কিন্তু জাতীয়তা কিন্তু দেখা যায় না। এর আগে আলোচনা করেছি আমরা, জাতীয়তা অনুভবের বিষয়, এটা দেখা যায় না, দেখা সম্ভব নয়। তাহলে একটা পার্থক্য, ধারণার দিক থেকে পার্থক্য দেখলাম। এরপরে দেখব হচ্ছে 8 নম্বর পয়েন্ট, রাজনৈতিক চেতনার দিক থেকে। রাজনৈতিক চেতনার দিক থেকে, রাজনৈতিক চেতনার দিক থেকে জাতি এবং জাতীয়তার যে মূল পার্থক্য, সেটা হচ্ছে এই রাজনৈতিক চেতনার দিক থেকে। রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমষ্টি, রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমষ্টি সেটা হচ্ছে জাতীয়তা এবং জাতি, এর মধ্যে মূল পার্থক্য নির্ধারণ করেছে যা রাজনৈতিক চেতনা। অর্থাৎ জাতির মধ্যে রাজনৈতিক চেতনাবোধ থাকবে, কিন্তু জাতীয়তাতে সেটা থাকবে না। জাতীয়তাতে এই রাজনৈতিক চেতনা থাকবে না, কিন্তু এটা জাতিতে থাকবে। রাজনৈতিক চেতনা বা রাজনৈতিক সংগঠন সেটা জাতিতে থাকবে, কিন্তু এটা জাতীয়তাতে থাকবে না। এই হচ্ছে জাতি এবং জাতীয়তার মধ্যে পার্থক্য। আশা করছি তোমরা কিছুটা হলেও অনুভব করতে পেরেছ। সর্বশেষ একটা কথা বলেছে, জাতীয়তা হচ্ছে একটি মানসিক চেতনা, আর জাতি হচ্ছে একটি বাস্তব রাজনৈতিক সংগঠন। জাতীয়তা হচ্ছে একটি মানসিক চেতনা, আর জাতি হচ্ছে একটি বাস্তব রাজনৈতিক সংগঠন। তো এই হচ্ছে পার্থক্য। আশা করছি তোমরা আজকে জাতি এবং জাতীয়তা সম্পর্কে যে আমি বিষয়টা তোমাদেরকে ধারণা দিলাম, কিছুটা হলেও তোমরা অনুভব করতে পেরেছ মনোযোগ দিয়ে ক্লাস করলে। আমি অনেক সময় একই কথা বারবার বলেছি, কারণ বলতে হয়েছে তার বুঝতে তোমাদের সুবিধা হয়, এই জন্য। তো আজকে এই পর্যন্তই মেয়েরা।
আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।